হেই, কী অবস্থা সবার? আজকে আমি কথা বলবো যে কীভাবে আপনারা একটা অ্যাপস সম্পূর্ণ কমপ্লিট করবেন, যেমন প্যাকেজ নেম চেঞ্জ করে বা ফায়ারবেস কানেক্ট করে। আমি লাস্ট ভিডিওতে দেখেছিলাম কীভাবে আপনারা একটা অ্যাপসের নাম বা আইকন, তারপরে অ্যাডমোবের যে অ্যাপ আইডি, এগুলা কীভাবে অ্যাড করবেন। সো আজকে আমি টোটালি সেই অ্যাপটা একদম পুরো কমপ্লিট ওইরকমভাবে তৈরি করবো যেটা আপনি চাইলে প্লে স্টোরে আপলোড করতে পারেন। সো অতটুকু পর্যন্ত আমি কাজটা কমপ্লিট করবো। অ্যান্ড আমি লাস্ট ভিডিওতে বলছিলাম যে এটার নেক্সট টাইম দেখাবো যে কীভাবে সম্পূর্ণটা করতেছে। চলুন তাহলে আমি আজকে আমার অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে চলে যাই অ্যান্ড দেখাই যে কীভাবে আপনারা প্যাকেজ নেমটা চেঞ্জ করবেন। অ্যান্ড প্যাকেজ নেমটা চেঞ্জ করে তারপরে সেটা কীভাবে ফায়ারবেস কানেক্ট করবেন, তারপরে সেটা কীভাবে এপিকে বানাবেন, তারপর লাইক এটার মধ্যে কীভাবে আপনি জেকেএস কী বানাবেন। সো এগুলো সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ। চলুন তাহলে। আমি অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে অলরেডি ওপেন করে রাখছি। গত ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাইছিলাম আমি যে কীভাবে আপনারা অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে অ্যাপ ওপেন করবেন। সো ওইটা আজকে আর না দেখালাম। এখানে আমি আমার অ্যাপসটা ওপেন করে রাখছিলাম, এই যে যেটা হলো বেস্ট পিক্স ল্যাব ছিল। সো আমি এখানে ফার্স্টে আজকে কী করব, আমি প্যাকেজ নেমটা চেঞ্জ করি। আপনারা চাইলে প্যাকেজ নেম দুইভাবে চেঞ্জ করতে পারেন। একটা হলো এইখান থেকে চেঞ্জ করতে পারেন, লাইক এইখান থেকে চেঞ্জ করতে পারেন, কিন্তু আমি এখানে চেঞ্জ করবো না। কিছু কিছু সময় ঝামেলা থাকে, সেগুলো আপনি ডকুমেন্টেশন পড়লে বুঝবেন। অ্যান্ড আমি এখন ডিরেক্টলি এখান থেকে চেঞ্জ করে দিব। এখান থেকে চেঞ্জ করে দিব, এই যে এখানে এক্স করে ফটো ল্যাব এডিটর দেওয়া আছে প্যাকেজ নেমটা। সো আমি এখানে চেঞ্জ করে ফটো ল্যাব পর্যন্ত রাখবো। সো এখানে আবার সেন্ড দিয়ে দেবো। এটা আমার একটা প্যাকেজ নেম com.export.photolab। চাইলে আপনি এখানে নতুন পুরোটাই দিতে পারেন, যেমন আমি যদি এখানে দিই com.এর পরে এআই ইন বয়, তারপর .photolab। ওকে, হয়ে গেছে। এই যে আমার এটা নতুন আমি একটা প্যাকেজ নেম ক্রিয়েট করলাম। সো এখানে সিন নাও দেওয়ার পরে সেটা একটু সময় নেবে, তারপর হয়ে যাবে। অলরেডি ইটস ডান। সো আমরা এখন অবশ্যই এই নামে আমাদের একটা প্যাকেজ নেম নামে একটা আমাদের ফায়ারবেসের থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। লাইক আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে সেটা করতে হয়। সো আমরা এই প্যাকেজ নেমটা কপি করে রাখলাম। কপি করে রেখে তারপরে এই যে আমার ফায়ারবেসের মধ্যে আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করব। প্রজেক্টের অ্যাপের নাম দিব আমরা এই বেস্ট পিক্স ল্যাব। ওকে, তারপরে এখানে আমরা কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পরে কন্টিনিউ, তারপরে এখানে আপনারা চাইলে ডিফল্ট অ্যাকাউন্টে রাখতে পারেন। অ্যান্ড ডিফল্টেই রাখা ভালো, দরকার নেই অযথা আপনার নিয়েও একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে। বোথ আর সেম। সো আপনারা চাইলে এটা ডিফল্ট রাখতে পারেন। এখানে একটু সময় নিচ্ছে আমার প্রজেক্টটা ক্রিয়েট হওয়ার জন্য। এটা নেট স্পিডের উপরে ডিপেন্ড করে যে আপনার কতটুকু সময় নেবে যে এটা ক্রিয়েট হতে। ওকে, অলরেডি ক্রিয়েট হয়ে গেছে আমার প্রজেক্ট। অ্যান্ড প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আমরা অবশ্যই এটা অ্যান্ড্রয়েডের জন্য যেহেতু বানাচ্ছি, সো আমাদের অ্যান্ড্রয়েডে ক্লিক করতে হবে। অ্যান্ড যেখানে অ্যান্ড্রয়েড প্যাকেজ নেম, যেই প্যাকেজ নেমটা আমি আমার অ্যাপসে দিয়েছি সেই প্যাকেজ নেমটা আমার এখানে দিতে হবে। তারপরে এই যে এখানে প্যাকেজ নেমটা দিয়ে দিলাম, ফটো। ওকে ফাইন, আমার এটা মিস্টেক, জাস্ট সমস্যা নেই, আমি তো জাস্ট এটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনার অ্যাপ নেম অপশনাল চালিয়ে দিতে পারেন। তারপরে এখানে এসে শাওয়ান কিটা অপশনাল দিতে পারেন। দুটোটাই অপশনাল, কিন্তু শাওয়ান কিটা কীভাবে বের করতে হয় সেটা আমি আরেকটা ভিডিওর মধ্যে দেখাবো যে কীভাবে আপনারা শাওয়ান কিটা বের করতে পারেন। অ্যান্ড এই দুটোই অপশনাল, আপনারা না দিলেও চলবে। সরি। তারপরে রেজিস্টার অ্যাপ দিবেন। তারপরে এখানে ডাউনলোড গুগল জসন ফাইল অ্যান্ড নেক্সট দিলে আপনার অ্যাপসটা কমপ্লিট হবে। আর এখানে আমি ডাউনলোড করে রাখতেছি আমার জসন ফাইলটা। আমি প্রিভিয়াস আমার ডাউনলোড করা আছে জসন ফাইল, সেগুলো আমি ডিলিট করে দিই। না, নেই তো। ওকে, ডাউনলোড জসন ফাইল, এটা ডাউনলোড হয়ে গেছে। তো আমরা আমাদের ফাইলে দেখব, এইটা জসন ফাইল তো দুটো ছিল। ওকে, আবার ডাউনলোড করছি আমি।
এটা ডাউনলোড হয়ে গেছে। তারপরে এখান থেকে আমি কপি করব, কপি করে নিয়ে তারপর ওভাররাইট করে দিব আমার অ্যাপসটায়। এখানে প্রথমে যেতে হবে প্রজেক্টে, তারপর অ্যাপে, তারপর হলো এই যে আমার এখানে একটা জসন ফাইল আছে, সেখানে আমি এটা রিপ্লেক্স করে দেবো। সো এখানে যে রিপ্লেক্স হয়ে গেছে, ওভাররাইট অ্যান্ড অলরেডি ইটস রিপ্লেক্স। সো নাও আমি অ্যাপসটা রান করে দেখি কি হয়। সো এখানে আমার অ্যাপসটা রান হবে। অ্যাপসটা রান হতে একটু সময় নিচ্ছে, কারণ আমি বলছিলাম আপনাদেরকে প্রিভিয়াস টাইমে যে এখানে প্রতিবার সে গ্রেডেল ডাউনলোড করবে, আর এই গ্রেডেল ডাউনলোড করতে হলে আপনার ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করবে যে এটা কতটা দ্রুত বিল্ড হবে। সো একটু ওয়েট করতে হবে। অলরেডি আমার এটা ইনস্টল হয়ে গেছে। তো আমরা এখানে দেখবো আমাদের অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে। এই যে ইনস্টল হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে অ্যাপসটা, ঠিক আছে, ওকে। সো এই অ্যাপসটার মধ্যে অত কোনো কাজ নাই। প্যাকেজ নেম চেঞ্জ করা, ফায়ারবেস অ্যাড করা, তারপরে অ্যাডমোভ অ্যাড করা, তারপর হলো নাম, তারপর আইকন, এগুলোই চেঞ্জ করা। এর থেকে বেশি কিছু এই অ্যাপসটার মধ্যে নাই। সো আমার এই অ্যাপসটা এতটুকুই। কিছু যেগুলো শপিং অ্যাপস সেগুলোর মধ্যে অনেক কাজ থাকে, অ্যাডমিন প্যানেল থাকে, ওগুলোর মধ্যে অনেক কাজ থাকে, লাইক ভিপিএন অ্যাপসের মধ্যে নর্মাল কিছু কাজ থাকে, এইরকমই। সো আমি আবারও বলতেছি যে আপনারা প্রত্যেকটা অ্যাপসের সাথে যে ডকুমেন্টেশন থাকবে সেই ডকুমেন্টেশন দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনার কী করতে হবে, ওকে। সো কীভাবে কোথায় গিয়ে কী করতে হবে। সো আমি নেক্সট আরেকটা ভিডিওর মধ্যে অ্যাপস দেখাবো, যেটা হলো ডেটিং অ্যাপস। সো ডেটিং অ্যাপসের মধ্যে অ্যাডমিন প্যানেল আছে, আর ওই অ্যাডমিন প্যানেল থাকার পরে যে কত কাজগুলা মানে কী চেঞ্জ করতে হয় সেগুলো আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। সো আজকে আমি এটাকে অ্যাপিকে বানাই, আর অ্যাপ ফাইল বানাই, যেটা হলো অ্যাপ ফাইল বানালে, কারণ আপনারা জানেন প্লে স্টোরের মধ্যে নতুন আপডেট, অ্যাপ ফাইল ছাড়া প্লে স্টোর আপলোড করে না। সো আমরা এখানে অ্যাপ ফাইলটা বানাবো, এই যে জেনারেট সাইন বান্ডেল এপিকে। সো এখানে ক্লিক করার পর আপনার চাইলে এপিকে টেস্ট করতে পারেন। এপিকে বানাইলে আপনি সেটা ফোনে নিয়ে আপনি টেস্ট করতে পারেন যে আপনার অ্যাপসটা কেমন হচ্ছে। আর আপনার যদি চান যে ডিরেক্ট প্লে স্টোরে আপলোড করার মতো এই অ্যাপ ফাইল বানাবেন, তাহলে এখানে অ্যাপ বান্ডেলে ক্লিক করতে হবে, তারপরে নেক্সটে ক্লিক করতে হবে। তারপর এখানে আমার জেকেএসকি প্রিভিয়াস যে জেকেএসকিটা ছিল সেটা অলরেডি সে সিলেক্ট করে নিয়েছে। সো আপনারা চাইলে এখানে নিউতে ক্রিয়েট করে এখানে পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ড, তারপর এখানে নাম দিয়ে ওকে দিলেই আপনার একটা জেকেএসকি ক্রিয়েট হয়ে যাবে। সো ওকে, আমি জেকেএসকি ক্রিয়েট করে দেখাই। 1 2 3 4 5 6। এখানে আপনার নাম দিতে পারেন, আমি আমার নাম দিচ্ছি। আপনাদের একটা অর্গানাইজেশন নাম দেন, টাকা, যেটা ইচ্ছা আপনি দিতে পারেন, সমস্যা নেই। ওকে, 0 সো সো এটা আমার ক্রিয়েট হয়েছে। সো ক্রিয়েট হওয়ার পরে এখানে যে দেখি কি হয়েছে। ও সরি, আমার এখানে পাতটা চেঞ্জ করতে হবে, কারণ আগের পাতটা যেটা ছিল সেটা রয়ে গেছে, সেই জন্য সে ওইটাই ধরতেছে। সো আমরা এখন পাতটা চেঞ্জ করে এখানে আমি নাম দিব ফটো ল্যাব জেকেএস কি, ওকে। সো এখানে আমি আবার নতুন করে চেঞ্জ করতেছি, কনফার্ম পাসওয়ার্ড 2 3 4 5 6 নাম,
আর এই যে কেসকিটা ইম্পর্টেন্ট হলো আপনার যখন নেক্সট ডে যখন এই অ্যাপসটা আপনি প্লে স্টোরে আপলোড করে দিয়েছেন কিন্তু আপনার অ্যাপসটা আপডেট করতে হবে, তখন আপনার এই যে কেসকিটা লাগবে মাস্ট। যদি আপনার এই যে কেসকিটা না থাকে তাহলে পুনরায় আবার নতুন করে আপনার অ্যাপসটা বিল্ড করে তখন আপনার প্লে স্টোরে আপলোড করতে হবে। তখন আপনার অ্যাপসটা যেই 100, 200 বা 1000 বা 5000 ডাউনলোড হয়েছে সেগুলো অবশ্যই নষ্ট হয়ে যাবে। কারণ আপনারা যদি অ্যাপসটা আপনি আপডেট করতে চান তাহলে অবশ্যই এই জিএস কিটা লাগবে। উইদাউট আপনার জিএস কির কোনো দরকার নাই। আপডেট করতে হলে অবশ্যই জিএস কিটা মাস্ট বি প্রয়োজন। ওকে, ইঞ্জিন এখানে দেখাচ্ছে যে ফটো ল্যাব জিএস কিটা হয়ে গেছে। এখানে আমি নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে রিলিজে ক্লিক করে ফিনিশ দিলে এখানে আমাদের এপিকেটা বিল্ড হবে। এখন একটু সময় নেবে। সো এটা এপিকে না, এটা অ্যাপ ফাইল, কারণ প্লে স্টোর এখন অ্যাপ ফাইল ছাড়া নেয় না। সো আপনারা অবশ্যই অ্যাপ ফাইল মেক করে অ্যান্ড প্লে স্টোরে আপলোড করবেন। আর আমি পরবর্তীতে ভিডিও দেখাবো যে কীভাবে আপনারা প্লে স্টোরে আপলোড করতে পারেন একটা অ্যাপস। অলমোস্ট অ্যাপসটা আমার বিল্ড হয়ে গেছে। এপিকে অ্যাপ ফাইল কমপ্লিট। এখন আপনি চাইলে এটা প্লে স্টোরে আপলোড করে দিতে পারেন অনায়াসে, কোনো সমস্যা হবে না। অ্যান্ড আজকের মতো এতটুকুই। আজকের ভিডিওটা এতটুকুই ছিল, কারণ আমি আজকে জাস্ট সিম্পলি চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর জন্য যে আপনারা কীভাবে ফুললি একটা অ্যাপস কমপ্লিট করবেন। কারণ এই অ্যাপসটার মধ্যে অত একটা কোনো কাজ ছিল না, কারণ এই অ্যাপসের মধ্যে কোনো অ্যাডমিন প্যানেল নাই, অ্যাপসের মধ্যে কোনো ঝামেলাও নাই যে অনেক কিছু থাকবে। কারণ এই অ্যাপসের মধ্যে 3-4টা জিনিস আছে: প্যাকেজ নেম চেঞ্জ করো, আর ফায়ারবেস সেট করো, তারপর অ্যাড মুভ, অ্যান্ড দেন নাম অ্যান্ড আইকন, জাস্ট এতটুকু। আর যদি আমার এই অ্যাপসের মধ্যে অ্যাডমিন প্যানেল থাকতো তাহলে অবশ্যই অনেক কিছু করা রাখতো। ইভেন যদি আমার এই অ্যাপসের মধ্যে পেমেন্ট সিস্টেম থাকতো তাহলে আমার আরও অনেক সিম্পলি করতে হতো। সো দ্যাটস ওয়াই আজকের মতো এতটুকুই। সুতরাং ভালো থাকবেন অ্যান্ড অবশ্যই সাপোর্ট দিবেন। যদি নেক্সট ভিডিওটা আপনার পেতে চান তাহলে অবশ্যই সাপোর্ট দিবেন অ্যান্ড সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই।